This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 21-এর শহীদ সমাবেশ বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলা, সব জেলা থেকেই কর্মী সমর্থকরা প্রতি বছরের মতন এবারও এসছে, তারা রয়েছে, তারা আগামীকাল যাবে। দলনেত্রীর কাছ থেকে এবার কি দলীয় কর্মীদের জন্য বিশেষ বার্তা থাকবে বলে মনে হয়? দেখুন, প্রথমত একটা কথা বলি, আজকে হচ্ছে 20 তারিখ দুপুর 12:30, ঠিক এই টাইমেই 24 ঘন্টা পরে সভা শুরু হবে। তার আগে অলরেডি যে ক্যাম্পে আমরা ঘুরছি, উত্তরবঙ্গের লোকজন, প্রধানত এখানে উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা আছেন, যে 4-5টা জেলা রয়েছে, সেটাতে ইতিমধ্যে 37,000 লোক এসে গিয়েছেন, এখনও 24 ঘন্টা বাকি প্রোগ্রামে। ফলে এইটা জানান দেয় যে ভিড়ের রেকর্ড, শুধু উত্তরবঙ্গের কারণটা দেখলে আপনি বুঝতে পারবেন কী হারে রেকর্ড ভাঙতে চলেছেন। তার মানে নেত্রীর বার্তা শোনার উৎসাহ, উত্তরবঙ্গে বিজেপির মাটি দুর্বল হওয়া, এবং যে রাজবংশীদের ভোটে বিজেপি পুষ্ট হয়ে পরপর 2টো ভোট জিতলো, তাদেরই একজন প্রতিনিধিকে প্রথম এনআরসির নোটিশটা পাঠানো, এই সব নিয়ে গোটা উত্তরবঙ্গের মানুষ ফুঁসছে। তারা বিজেপির সাংসদ পেয়েছে, বিধায়ক পেয়েছে, উন্নয়ন পায়নি, তারা জবাব চাইছে। তার জন্য তাদের রাগ, সেই রাগ থেকেও আরও বেশি করে আসা, জননেত্রীর কাছে বার্তা শুনতে চান। এই যে বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার গোটা রাজ্য জুড়ে, তার বিরুদ্ধে জননেত্রী আরও স্পেসিফিক্যালি কী বার্তা দেন, জননেত্রী আগামী দিনে কী কর্মসূচি দেন, এবং আরও বিশেষভাবে আগামী বছর যেহেতু বিধানসভার আগে এটা শেষ 21শে জুলাই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরের বছর বিধানসভা নির্বাচনকে সাক্ষী রেখে, লক্ষ্য রেখে আমরা কীভাবে আরও আমাদের দলকে শক্তিশালী করতে পারি, কোন কোন ইস্যুতে এগোতে পারি, সেই সব বার্তাই মূলত কর্মীরা শুনতে চান। এবং 21শে জুলাই তো এখন মানে একটা অফিসিয়াল ডেট শুধু নয়, বাঙালির জীবনে হয়তো পাঁজিতে লেখা নেই, কিন্তু তার বাইরেও একটা ফিক্সড এমন রাজনৈতিক দিন হয়ে গেছে। বাংলার সাধারণ মানুষ টিভিগুলো জননেত্রীর বার্তাটা শোনেন, যারা আসতেও পারেন না। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বাংলার কাছেই নেত্রীর বার্তা পৌঁছাবে। আমাদের ধারণা বিজেপি বিরোধী লড়াই, তার একটা অভিমুখ আগামীকালকে স্থির হবে। ইতিমধ্যেই কিন্তু একটা জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে, এবং সেখানে বেশ কিছু নির্দেশিকা, বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তো কি মনে হচ্ছে, মানে যেভাবে মানুষ রাস্তায় নামে, এই গাইডলাইন কি মানা সম্ভব হবে মনে হচ্ছে? দেখুন, অনেক রকমভাবেই তো 21শে জুলাই আটকানোর চেষ্টা হয়েছে। বামফ্রন্টের ভরা জমানা তো 21শে জুলাই হয়েছে, পরপর হয়েছে। বামফ্রন্ট তার ক্যাডার দিয়ে, পুলিশ দিয়ে বহু আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। 21-এর আবেগ অন্যরকম আবেগ। এই আবেগ কেউ যদি মনে করে একটু মিডিয়া ডিস্ট্রাকশনের জন্য আমি উত্তরবঙ্গে গিয়ে একটা প্রোগ্রাম নেবো, তাতে আটকে যাবে, 4টে মামলা ঠুকে যাবো, তাতে আটকে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। এইটুকু আমরা বলতে পারি, আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন তার কাজ করবে। দলীয় সমর্থকরা আমাদের যথেষ্ট সংযমী এবং শৃঙ্খলাপরায়ণ, দলের তরফ থেকে তাদের কাছে বার্তা রয়েছে, সেই অনুযায়ী তারা তাদের মতো করে চলবে। কিন্তু একটা আবেগের দিন, সেই আবেগ সবসময় নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমাদের বিশ্বাস আছে আমাদের প্রশাসন সেই আবেগকে চেষ্টা করবে নিয়ন্ত্রণে রাখার। ভিড়ের দিক থেকে কি বিগত দিনের রেকর্ড এবারের 21শে সমাবেশ? অবশ্যই, শুধু রেকর্ড না, আমি বলছি গত 2-3 বছরের মিলিত ভিড়ও এবার ছাপিয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ আমি আবার বলছি 26-এর আগে শেষ 21শে জুলাই, এই 21শে জুলাইয়ের আবেগ অন্যরকম। আর এবার বাঙালি তার মুখের ভাষা বাঁচাতে 21শে জুলাইয়ের মঞ্চে আসছে। ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, যে ভাষাতে কথা বলতো আমার বাপদাদা, একটা বিখ্যাত স্লোগান ছিল। তা আমাদের মুখের ভাষা যারা কেড়ে নিতে চাইছে, মুখের ভাষা বাংলা হওয়ার অপরাধে যারা হিন্দু মুসলমান নির্বিশেষে কাউকে ছাড়ছে না, গলায় কাঠের তুলসীর মালা থাকলেও ছাড়ছে না, মাথায় টুপি থাকলেও ছাড়ছে না, তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই দেবার বার্তাই আশা করি নেত্রী দেবেন।